Welcome back to our story. বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নাম শালিকপুর। গ্রামটা বাইরে থেকে একদম সাধারণ, সবুজ গাছ, মাটির রাস্তা, শান্ত মানুষ। কিন্তু এই গ্রামের একটা জায়গা আছে যেখানে আজও কেউ একা যায় না। গ্রামের শেষ প্রান্তে ঝোপঝাড়ে ঢাকা একটা পুরনো কুঁয়ো। লোকজন এটাকে শুধু কুঁয়ো বলে না, তারা বলে অভিশপ্ত কুঁয়ো। এই কুঁয়োর ইতিহাস প্রায় ৩০ বছর আগের। তখন এই গ্রামে থাকত লাবণী নামে এক মেয়ে, শান্ত, চুপচাপ। কিন্তু গ্রামের লোকেরা বলতো সে নাকি মাঝে মধ্যে একা একা কথা বলতো। একদিন হঠাৎ করে লাবণী নিখোঁজ হয়ে যায়। পুরো গ্রাম খুঁজেও তাকে পাওয়া যায় না। একদিন, ২ দিন, ৩ দিন। তারপর কুঁয়োর ভেতর থেকে একটা অদ্ভুত গন্ধ বের হতে শুরু করে। ভয়ে কয়েকজন মানুষ কুঁয়োর ভেতরে তাকায়, আর যা দেখে তা আজও কেউ ভুলতে পারেনি। কুঁয়োর পানিতে ভাসছিল লাবণীর দেহ, কিন্তু তার চোখ খোলা ছিল, আর মুখে ছিল একটা অস্বাভাবিক হাসি। সেই দিন থেকেই শুরু হয় অভিশাপ। প্রতি বছর একই দিনে গ্রামের কেউ না কেউ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। কেউ জানে না তারা কোথায় যায়, কিন্তু সবাই জানে শেষবার তাদের দেখা যায় ওই কুঁয়োর আশেপাশে। বছরের পর বছর কেটে যায়, কিন্তু রহস্যের কোনো সমাধান হয় না। বর্তমান সময় রাহাত, একজন কলেজ স্টুডেন্ট, শহর থেকে তার দাদার বাড়িতে আসে। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না, তার কাছে এগুলো ছিল শুধু কুসংস্কার। এক সন্ধ্যায় চায়ের দোকানে বসে সে এই কুঁয়োর গল্প শোনে। সবাই ভয়ে কথা বলছিল, কিন্তু রাহাত হেসে বলে, এগুলা সব ফালতু কথা। তার বন্ধু নাফিস তাকে সাবধান করে, দোস্ত, মজা করিস না, ওখানে কিছু আছে। কিন্তু রাহাত থামে না। সে বলে, ঠিক আছে, কাল রাতেই যাই, দেখি কি আছে। পরদিন রাত, ঘড়িতে ঠিক 12টা বাজে। রাহাত, নাফিস, সোহান আর ইমরান 4 জন টর্চ আর মোবাইল নিয়ে বের হয়। কুঁয়োর দিকে যেতে যেতে তারা খেয়াল করে চারপাশটা অস্বাভাবিকভাবে চুপচাপ। কোনো ঝিঝি পোকার শব্দ নেই, কোনো কুকুরের ডাক নেই। মনে হয় পুরো জায়গাটা নিঃশ্বাস বন্ধ করে আছে। তারা কুঁয়োর কাছে পৌঁছায়। কুঁয়োটা অন্ধকারে ঢাকা, মনে হয় আলো সেখানে ঢুকতেই চায় না। ইমরান টর্চ জ্বালিয়ে কুঁয়োর ভেতরে আলো ফেলে। কিছুই দেখা যায় না, শুধু গভীর অন্ধকার। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, এতদিন পর এলে? 4 জন একসাথে ঘুরে দাঁড়ায়। কেউ নেই। নাফিস কাঁপা গলায় বলে, চল যাই প্লিজ। কিন্তু রাহাত সামনে এগিয়ে যায়। সে কুঁয়োর ভেতরে তাকায়, আর তখনই সে জমে যায়। সে দেখতে পায় পানির ভেতরে তার নিজের মুখ, কিন্তু সেটা তার মতো না। আর সেই মুখটা ধীরে ধীরে হাসতে শুরু করে। হাসিটা অস্বাভাবিক, ভয়ঙ্কর। রাহাত পিছিয়ে আসতে চায়। ঠিক তখনই কুঁয়োর ভেতর থেকে একটা কালো হাত বের হয়ে তার পা শক্ত করে ধরে ফেলে। সে চিৎকার করে, আমাকে বাঁচাও! তার বন্ধুরা তাকে টানতে থাকে, কিন্তু হাতটা এত শক্ত যেন নিচে কেউ অপেক্ষা করছিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। হঠাৎ রাহাত অদৃশ্য হয়ে যায়। 3 জন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ কথা বলতে পারে না। তারপর তারা দৌড়ে পালায়। পরদিন সকাল, গ্রামের মানুষ কুঁয়োর পাশে জড়ো হয়। মাটিতে পড়ে আছে রাহাতের মোবাইল। মোবাইলটা অন ছিল, স্ক্রিনে একটা ভিডিও চলছিল। ভিডিওতে দেখা যায় অন্ধকারের মধ্যে রাহাত দাঁড়িয়ে আছে, তার চোখ ফাঁকা, মুখে সেই একই অদ্ভুত হাসি। আর সে ধীরে ধীরে বলছে, এখন আমি একা না। এরপর এক এক করে নাফিস, সোহান, ইমরান সবাই নিখোঁজ হয়ে যায়। গ্রামের মানুষ এখনো বলে, রাত 12টার পর যদি কেউ ওই কুঁয়োর দিকে যায় তাহলে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। কিন্তু ওটা তার নিজের না। যে একবার এটা দেখে সে বদলে যায়। সে চুপচাপ হয়ে যায়, মাঝে মাঝে একা একা কথা বলে, আর তারপর একদিন হঠাৎ করে হারিয়ে যায়। আজও মাঝে মাঝে কুয়োর দিক থেকে ফিস ফিস শব্দ শোনা যায়। সেই কণ্ঠ একটা প্রশ্ন করে,
পরের জনকে। আর যদি কোনোদিন তুমি সেই কণ্ঠ শুনতে পাও, তাহলে দৌড়বে না, কারণ তুমি তখনই দেরি করে ফেলেছ। গল্পটি ভালো লাগলে একটা লাইক করুন, আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।